স্বৈরাচারী শাসন সাধারণত অত্যাচার, ন্যায় বিচারহীনতা এবং জনগণের মৌলিক অধিকার লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত থাকে। তবে স্বৈর শাসকের শাসন আমলে দেশের উন্নয়ন ও অনেক ভালো কাজও হয়ে থাকে। বেখেয়ালি গল্পের আজকের পর্বে কয়েকজন স্বৈর শাসকের ভালো কিছু অবদান নিয়েও আলোচনা করব। কিম ইল সাং, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা। 1994 সালে 82 বছর বয়সে মৃত্যুর পূর্ব পর্যন্ত উত্তর কোরিয়ায় প্রায় 5 দশক ক্ষমতায় থাকেন। তিনি দেশের সাধারণ জনগণের জন্য বিনামূল্যে শিক্ষা প্রবর্তন করেন। তার শাসনকালে উত্তর কোরিয়াতে সাক্ষরতার হার অনেক বৃদ্ধি পায় এবং অধিকাংশ জনগণ শিক্ষিত হয়। কিম ইল সুং উত্তর কোরিয়াতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তার শাসনকালে উত্তর কোরিয়াতে স্বাস্থ্যসেবা ছিল সরকারি এবং মূলত বিনামূল্যে, যাতে তারা উচ্চমানের চিকিৎসা সেবা দিতে পারে। কিম ইল সাং তার শাসন আমলে উত্তর কোরিয়ার জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলেছিলেন। তিনি উত্তর কোরিয়াকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং জনগণের মধ্যে একটি শক্তিশালী জাতীয় সত্তার অনুভূতি তৈরি করেছিলেন। কিম ইল সাং দক্ষিণ কোরিয়ার সরকার এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলেন। 1950 থেকে 1960-এর দশকে তিনি উত্তর কোরিয়ার শিল্প খাতকে শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। ভারী শিল্প যেমন ইস্পাত, তামা এবং অন্যান্য খনিজ শিল্পের উন্নয়ন ঘটেছিল। তিনি দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের জন্য নতুন পদ্ধতি এবং প্রযুক্তি প্রবর্তন করেছিলেন, যাতে উত্তর কোরিয়া খাদ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হতে পারে। দেশের শৃঙ্খলা বজায় রাখতে কিম ইল সুং একটি শক্তিশালী পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী গঠন করেছিলেন। হিটলার, তার শাসনকালে জার্মানির জন্য কিছু অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন ঘটেছিল। তার নেতৃত্বে দেশটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন, জাতিগত নিধন, যুদ্ধাপরাধ এবং গণহত্যার শিকার হয়েছিল। তবুও কিছু দিক থেকে হিটলার জার্মানির জন্য কিছু ভালো কাজ করেছেন, যার জন্য তার শাসনের সময়কাল ইতিহাসে আলোচিত হয়। হিটলারের শাসন আমলে জার্মানির অর্থনীতি ব্যাপকভাবে পুনর্গঠিত হয়েছিল। হিটলারের নীতির ফলে দেশটির বেকারত্ব হার নাটকীয়ভাবে কমে গিয়েছিল। তিনি বিভিন্ন সরকারি প্রকল্প এবং সামরিক প্রস্তুতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করেছিলেন। তার অটোবান হাইওয়ে নির্মাণ প্রকল্প, শিল্প উৎপাদন বৃদ্ধি এবং সামরিক বাহিনীকে শক্তিশালী করার প্রচেষ্টা দেশটির অর্থনীতি স্থিতিশীল করতে সহায়ক ছিল। হিটলার জার্মানিতে রাস্তাঘাট, সেতু এবং অন্যান্য অবকাঠামো নির্মাণে প্রচুর বিনিয়োগ করেছিলেন, যা দেশটির যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছিল এবং দীর্ঘমেয়াদে উপকারে এসেছে। হিটলারের শাসনে জার্মানির রকেট প্রযুক্তি ব্যাপকভাবে উন্নতি লাভ করে। জার্মানির এয়ারক্রাফট শিল্প, বিশেষ করে জেট প্রযুক্তি, হিটলারের শাসনে খুব দ্রুত উন্নতি লাভ করেছিল। তার শাসনকালে তৈরি কিছু যুদ্ধ বিমান পরে আধুনিক বিমান প্রযুক্তির ভিত্তি তৈরি করেছিল। হিটলার তার শাসনে জার্মানির জনগণের মধ্যে একটি শক্তিশালী জাতীয়তাবাদী অনুভূতি এবং ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জার্মানির মিলিটারি সক্ষমতা বাড়ানোর জন্য ব্যাপক অর্থ ব্যয় করেছিলেন। লুই চতুর্থ, যিনি ফ্রান্সের রাজা ছিলেন, তিনি সান লুই নামে পরিচিত ছিলেন। তবে তাকে নিয়ে আলোচনা করলে তার শাসনের অনেক দিকই অত্যন্ত স্বৈরাচারী এবং নিপীড়ক ছিল। তার শাসনে সাধারণ মানুষের উপর অত্যাধিক করের বোঝা চাপানো হয়েছিল। তার শাসনকালে কিছু গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী কাজও হয়েছিল, যা দেশের উন্নতি এবং সংস্কৃতির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছিল। ভার্সাইলে তার প্যালেস নির্মাণ ছিল এক ধরনের সাংস্কৃতিক চিহ্ন। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ও মহাকাব্যিক রাজপ্রাসাদ হিসেবে খ্যাত। লুই চতুর্থ ফরাসি শিল্প ও সাহিত্যকে সমর্থন করেছিলেন। তিনি পেইন্টার, সঙ্গীতজ্ঞ, নাট্যকারদের সহায়তা দিয়েছিলেন। ফরাসি নাট্যকার মোলিয়ের, সাহিত্যিক রদ এবং সঙ্গীতজ্ঞ লুলি এবং পোপেরির মতো বিখ্যাত ব্যক্তিত্ব তার শাসনকালে খ্যাতি লাভ করেছিলেন। তার শাসনে ফ্রান্সের রাস্তাঘাট এবং সেতু নির্মাণের কাজ গতি পায়, যা দেশটির যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছিল। তার শাসনকালে ফরাসি ভাষা শুধু ফ্রান্সের নয়, ইউরোপের বেশ কিছু অংশে বোধগম্য ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
জোসেফ স্ট্যালিন পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর স্বৈরশাসক ছিলেন, যার শাসন আমলে কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন এবং পরিবর্তন আনলেও তার শাসন ছিল অত্যন্ত অত্যাচারী, নিষ্ঠুর এবং মানবাধিকারের ব্যাপক লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এখানে স্ট্যালিনের শাসনের কিছু ভালো দিক তুলে ধরা হলো। স্ট্যালিন একটি পশ্চাৎপদ নিরক্ষর কৃষিপ্রধান জাতিকে একটি পারমাণবিক মহাকাশ পরাশক্তিতে পরিণত করেছিলেন এবং সোভিয়েত জনগণকে পশ্চিমা উপনিবেশবাদ এবং গণহত্যা থেকে রক্ষা করেছিলেন। তিনি লক্ষ লক্ষ সোভিয়েত জনগণকে বিশ্বের সেরা শিক্ষা লাভের সুযোগ করে দিয়েছিলেন এবং বিজ্ঞান ও শিল্পে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছিলেন। স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে জয়লাভ করেছিল। তার নেতৃত্বে সোভিয়েত সেনারা 1945 সালে বার্লিনে প্রবেশ করে এবং হিটলারের শাসন শেষ করে। 1928 সালে স্ট্যালিনের শাসনে প্রথম পরিকল্পনা শুরু হয়। এই পরিকল্পনার মাধ্যমে ভারী শিল্পের উন্নয়ন করা হয়, বিশেষত ইস্পাত, কয়লা, তামা এবং অন্যান্য খনিজ দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করা হয়। স্ট্যালিন অনেক নতুন শিল্প শহর তৈরি করেছিলেন, যেগুলো দেশটির অর্থনৈতিক অবকাঠামোকে শক্তিশালী করে। উদাহরণস্বরূপ, ইউরাল এবং সাইবেরিয়ার শিল্প কেন্দ্রগুলোকে ব্যাপকভাবে শিল্পায়ন করা হয়।